সেই জন্য ও আমাকে বলল যে ঠিক আছে 2-3 মাস নয় আমি নয় ভিডিও বানাবো। তো একটা শর্ত কি, ওর ফেস দেখাবে না, ফেস ছাড়াই ভয়েস ওভার দিয়ে ও ভিডিওগুলো বানাবে। তো নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি। আমি আর পারছি না, তার কারণ আমি এর আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন, আর যারা জানেন না, কারণটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন একটা অতিথি আসতে চলেছে। তো এটাই হচ্ছে আসল কারণ। তো আমি কিন্তু সেই ভিডিওটাতে বলেছিলাম যে যেখানে আমি রান্না করতে যেতাম সেই জায়গাটা কিন্তু যেতে পারবো না, বা আর যাওয়া হচ্ছে না, যে কারণে আমার ভিডিও দিতেও অসুবিধা হচ্ছে ভীষণ। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করতেন যে দিদি ভাই ভিডিও আসছে না কেন, দিদি ভাই ভিডিও আসছে না কেন। তো সেই কারণটা কিন্তু আমি সেই ভিডিওতে বলেছিলাম। তো সেই কারণটা এখন কিন্তু দিন দিন এগিয়ে আসছে, দিনটাও এগিয়ে আসছে, দিনটা বাড়ছে। সে কারণে কিন্তু ডক্টর আমাকে বলে দিয়েছে বেড রেস্টে থাকতে। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ছাদের ওপরে একটা উম মানে রান্না করার ব্যবস্থা আমরা করছি। তো সেখানে অনেকেই বলেছিলেন যে হ্যাঁ দিদি ভাই তুমি শুরু করো, বা আপনি শুরু করুন, আমরা পাশে আছি আপনার। সেইভাবে কিন্তু ছাদের উপরে শুরু করেছিলাম, বেশ কয়েকদিন রান্না করেছি। তো এখন বর্তমান দিন কিন্তু এগিয়ে আসছে সামনে, বেশি দিনও নেই বলতে গেলে। যে কারণে ডক্টর কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে যে ছাদের ওপরে কিন্তু আর সিঁড়ি দিয়ে সিঁড়ি ভাঙা যাবে না, আপনাকে বেড রেস্টে থাকতে হবে এবার। আর আমাদের ঘরে তো আমি সেই ভিডিওতে বলেইছিলাম যে এমন কোনো বা এমন কেউ নেই যে সাথে আমার হয়ে ভিডিওটাকে কন্টিনিউ করে দেবে, বা আমার পরিবর্তে বা আমি পাশে থাকবো, আমার পাশে থেকে কেউ একজন ভিডিও কন্টিনিউ করবে, সেরকম তো আমার কেউ নেই। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারশিপ মানে মেম্বারটা খুবই মানে কয়েকজনই, বেশি বেশি কিন্তু কেউ নয়, 4-5 জন। তো সেই ভেবেই কিন্তু জিনিসটা, পাশে কিন্তু সেরকম নেই যে ভিডিওগুলো কন্টিনিউ করব। তো সেই ভেবেই আমি ভেবেছিলাম যে 3-4 মাস, মানে এই যে যেহেতু দিন এগিয়ে আসছে, তো 3-4 মাস মানে চ্যানেলটাকে অফ করে দেবো বা ভিডিও ছাড়াই বন্ধ করে দেবো। তবে সেটা কিন্তু মানে হয়তো চেয়েছিলাম ঠিকই, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, যেহেতু একটা চ্যানেল উঠছিল ওপরে, এবার হঠাৎ করে যদি 3-4 মাস বন্ধ করে দিই ভিডিও দেওয়া, জিনিসটা কিন্তু খুবই খারাপ হবে। যারা জানে যে যাদের নিজস্ব চ্যানেল আছে বন্ধ হয়ে গেছে, সেটাকে আবার চালু করতে কত কষ্ট, যারা ক্রিয়েটরস তারা কিন্তু বোঝে ব্যাপারটা বা জানে। তো এখানে আপনাদের দাদা ভাই আমাকে খুবই একটা মানে শখ, মানে কি বলবো, সাহায্য বলবো না ওর কাছে, হয়তো ওটা ওর কর্তব্য আমার দিক মানে আমার হয়ে বা কিছু, যেহেতু এটা আমাদেরই ব্যাপার একটা। তো আমাকে একটা কথাই বললো যে না ভিডিওটা বন্ধ করব না, তোমার পাশে আমি আছি। না কিভাবে পাশে আছি, আমি যখন বললাম 2-3 মাস তাহলে ভিডিও তো বন্ধ করে দিতে হবে, ভিডিও ছাড়তে পারবো না, কি করব, এখন চ্যানেলটাও বসে যাবে। তো ও বলল ঠিক আছে, আমিও তো টুকিটাকি রান্না বান্না পারি, এমন তো নয় যে আমিও খুব খারাপ রান্না করি, মোটামুটি রান্না করতে পারে আপনাদের দাদা ভাই। তো ও আমাকে বলল ঠিক আছে, ছাদে উঠতে তো পারবে না, রান্না যখন করতে পারবে না, অসুবিধা আছে, কিছু করার নেই, কথায় আছে সাবধানের তো আর মার নেই। তো সেই জন্য ও আমাকে বলল যে ঠিক আছে 2-3 মাস নয় আমি নয় ভিডিও বানাবো। তো একটা শর্ত কি, ওর ফেস দেখাবে না, ফেস ছাড়াই ভয়েস ওভার দিয়ে ও ভিডিওগুলো বানাবে। তো তো আমি বললাম ঠিক আছে। তো একটা কথা, মানে আমি আপনাদের কাছ দিয়ে একটা জিনিস খুবই আশা করব, যে আমাকে আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে এসেছেন এতটা পথ, আমি চাইবো আপনাদের দাদা ভাই যে এবার যে ভিডিও মানে ও তৈরি করবে, আশা করব যে আপনারাও আমার পাশে যেভাবে ছিলেন ওর পাশে ঠিক সেইভাবেই থাকবেন, ওকেও ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যাবেন। আর তারপরে তো 3-4 মাস পরে তো আমি আবার কন্টিনিউ ভিডিও করতে চলে আসব। আর সাথে কিন্তু আমি তো তখন 3-4 মাস পরে তো একা আসবো না, সাথে আরো একজন আসবে, নতুন অতিথিকে নিয়ে কিন্তু ভিডিও করতে চলে আসবো আমি। তখন আপনারা কিন্তু আমাকে কন্টিনিউ আবার দেখতে পাবেন, সাথে নতুন অতিথি থাকবে। তখন কিন্তু বেশ একটা আলাদাই মানে একটা অনুভূতি, যেহেতু নতুন একটা জীবন আমি পা রাখতে চলেছি। মেয়েদের তো এরকমই, সে যাই হোক সে কথা বাদ দিন। আর আপনি মানে মানে কি বলবো, যে এই সময়টা কিন্তু খুবই সাবধানতায় থাকতে হয়, কথায় আছে সাবধানতার কিন্তু মার নেই। কে মানে কার কপালে কি আছে সে যাই হোক,
তো ওই জন্যে ডক্টর যেহেতু বলে দিয়েছে আর বেশি রিস্ক নেবো না, দিন এগিয়ে আসছে, সুখবরও যেমন পাবো সেরকম একটু ভয় তো স্বাভাবিক সবারই থাকে। যাই হোক, সুখবরটাই পাবো। তো আপনারাও দেখতে পাবেন। আমার তো একটা ব্লগ চ্যানেল ছিল, সত্যি কথা বলতে শরীরের এত উইকনেস বা শরীরটা এতটাই খারাপ যে কারণে ভিডিও বানাতে পারি না, ভিডিও এডিট করার মতো মন মানসিকতা বোধটাও নেই। হ্যাঁ, ঠিক শরীরটা ঠিক থাকলে তবে তো ভিডিও বানাবো, আর এই সময় শরীরটা তো উইক থাকে, সবাই যেটা জানেন। সেই কারণে ব্লগ চ্যানেলটাও সেরকম ভাবে ভিডিও দেওয়া হয় না, শর্ট চ্যানেলেও সেম, ব্লগ ভিডিও কিছুই যাচ্ছে না, শুধু জাস্ট যতটুকু সারাদিনে পাচ্ছি এই রান্নার চ্যানেলটাতে একটুখানি ভিডিও দিচ্ছি, ব্যাস। তাছাড়া আরো যে চ্যানেলটা আছে আরো একটা, টোটালি বন্ধ হয়ে পড়ে আছে, একটাও ভিডিও পোস্ট করতে পারিনি, ফেসবুকে কি ইউটিউবে কি। তো জানি না সেটা বন্ধ হয়ে যাবে কি কি হবে এখন আমি বলতে পারছি না। তবে কিছু কিছু জিনিস হয়তো খুশির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি। তো ব্লগ চ্যানেলেও চেষ্টা করব, দেখি আপনারা আমার পাশে যেভাবে আছেন আশা করি আপনারা থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর আপনারাই তো আমার পরিবার, আপনারা যদি না আমাকে সাহসটা জোগান আমি সাহসটা পাবো কি করে? আপনারাই আমার শক্তি বলতে পারেন। তো সত্যি কথা বলবো, আপনারা আমার পাশে থাকুন, আমি চাইবো খুব করে। তো আমি এখন তো আর ভিডিও দিতে পারবো না, আপনাদের দাদা ভাই দেবে। তবে আপনারা আপনার দাদা ভাইয়ের পাশেও থাকুন, এগিয়ে নিয়ে যান। তো দেখা হবে সেই দিনই। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।